কক্সবাজারের মহেশখালীতে নির্মিত বিশাল একটি অবকাঠামো দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে বাংলাদেশ, যা সাগরে বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস এবং পরিবহন করতে ব্যবহৃত হওয়ার জন্য নির্মাণ করা হয়েছিল। প্রায় ৮,০০০ কোটি টাকার বেশি খরচে এই নির্মাণ কার্যটি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু এই অবকাঠামো অথবা এর মজুদ ক্ষমতা কোনোটাই এই মুহূর্তে কাজে আসছে না। সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্পে অবকাঠামোর নির্মাণ কাজ ২০২৪ সালে শেষ হলেও শুধুমাত্র অপারেটর নিয়োগ করে সেটি এখনও চালু করা যায়নি। তেলের বাজারে অস্থিরতা এবং বাংলাদেশে মজুদ সক্ষমতা নিয়ে আলোচনার প্রেক্ষিতে এই প্রকল্পটির গুরুত্ব এখন সামনে এসেছে। মহেশখালীতে নির্মিত অবকাঠামোতে বাংলাদেশের বর্তমান চাহিদার প্রায় ১ মাসের ক্রুড অয়েল এবং ১ সপ্তাহের ডিজেলের মজুদ রাখার মতো ৬টি তেলের ট্যাঙ্ক খালি পড়ে আছে। বিদেশ থেকে আমদানি করা জ্বালানি তেল সরাসরি খালাস করতে বঙ্গোপসাগরে ভাসমান বয়া, যা পরিবহনের জন্য ২২০ কিলোমিটার পাইপলাইন এবং ২ লাখ টন তেলের মজুদ রাখার স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হয়। এই অবকাঠামো পুরোপুরি কাজে লাগাতে পারলে সাগরে তেল খালাস এবং পরিবহনে বছরে ৮০০ কোটি টাকার মতো সাশ্রয় হওয়ার কথা। সমস্ত অবকাঠামো প্রস্তুত থাকলেও শুধু পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের ঠিকাদার নিয়োগ করতে না পারায় ৮,০০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত বিশাল অবকাঠামো প্রায় ২ বছর অলস পড়ে রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, চলমান তেল সংকটে এই অবকাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। পাইপলাইনে তেল খালাস করতে পারলে বর্তমান তেল সংকটে একদিকে অর্থ এবং সময়ের অপচয় যেমন হতো না, একই সাথে তেলের মজুদ সক্ষমতা কাজে লাগাতে পারলে সংকটকালে বাড়তি সুবিধা পাওয়া যেত। তেল আমদানির পর গভীর সমুদ্র থেকে পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন এবং মজুদ করার আধুনিক ব্যবস্থাপনা হিসেবে নেওয়া হয় এসপিএম বা সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পকে। গভীর সাগর থেকে মহেশখালীর পাম্পিং স্টেশন এবং স্টোরেজ ফ্যাসিলিটি এবং সেখান থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত ১১০ কিলোমিটার করে ২টি পৃথক পাইপলাইন নির্মাণ করা হয়েছে। ৬টি স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে ক্রুড অয়েলের জন্য ৩টি ট্যাঙ্কের প্রতিটি ৬০,০০০ কিলোলিটার বা ৪২,০০০ টন ক্ষমতার, আর ডিজেলের ৩টি ট্যাঙ্ক প্রতিটি ৩৬,০০০ কিলোলিটার বা ২৫,০০০ টন। সব মিলিয়ে ৬টি স্টোরেজ ট্যাঙ্কে ২ লাখ টন তেলের মজুদ সক্ষমতা রয়েছে। বর্তমান ব্যবস্থায় গভীর সাগরে মাদার ভেসেল বা বড় ট্যাঙ্কার জাহাজে তেল আমদানির পর সেটি ছোট ছোট লাইটার জাহাজে করে কর্ণফুলী চ্যানেল দিয়ে ইস্টার্ন রিফাইনারিতে পরিবহন করা হয়। এসপিএম ব্যবস্থায় গভীর সাগর থেকে পাইপলাইনের মাধ্যমে তেল সরাসরি মহেশখালীতে এনে আবার পাম্প করে পাইপলাইনে ইস্টার্ন রিফাইনারিতে পরিবহন করা হয়। সাধারণত সনাতন পদ্ধতিতে ১ লাখ টন ক্রুড অয়েল আমদানির পর খালাসের সময় লাগে ১১ দিন, আর পাইপলাইনে ৪৮ ঘন্টার মধ্যে সমপরিমাণ তেল খালাস এবং পরিবহন সম্ভব। সব মিলিয়ে সময়ে বাঁচানো ছাড়াও তেল পরিবহনে অপচয় রোধ, পরিবেশ রক্ষা এবং অর্থেরও বড় সাশ্রয় করতে পারবে। এসপিএম পরিচালনার জন্য দক্ষ অপারেটর প্রয়োজন, আর বাংলাদেশে এ ধরনের অভিজ্ঞ কোনো অপারেটর নেই। এসপিএম প্রকল্পে নির্মিত অবকাঠামো ব্যবহার করে বছরে ৯০ লাখ ক্রুড অয়েল এবং ডিজেল আমদানির পর খালাস এবং পরিবহন করা যাবে। ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা অনুসারে বর্তমানে এই অবকাঠামোর প্রায় ৭০% পর্যন্ত কাজে লাগানো সম্ভব, কারণ বাংলাদেশে ক্রুড অয়েলের বাৎসরিক পরিশোধন ক্ষমতা ১৫ লাখ টন। বাংলাদেশে ডিজেলের চাহিদা বেশি হওয়ায় এই অবকাঠামো ব্যবহার করে ৪৫ লাখ টনের বেশি বছরে ডিজেল আমদানির পর খালাস এবং পরিবহন করা যাবে। এই প্রকল্পটি পূর্ণ মাত্রায় চালু হলে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার কথা। তবে যেহেতু ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের নির্মাণ এবং সম্ভাব্যতা ধরে সক্ষমতা তৈরি হয়েছে, তাই ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ না হলেও প্রায় বর্তমান সক্ষমতা ব্যবহার করেও প্রায় ৫০০ কোটি টাকা বছরে সাশ্রয় করা সম্ভব। প্রিয় দর্শক, সব ধরনের রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিংয়ের ইন্টেরিয়র ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন।
We provide the best solution for your interior design according to your setup. Thanks for watching.